সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছে, যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। স্বপ্নগুলো অনুসরণ করার যদি সঠিক সাহস থাকে, তবে সব স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। ব্লেড খুব ধারালো, কিন্তু গাছ কাটা যায় না। কুড়োল খুব শক্তিশালী, কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেকটা বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা, তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করো। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে? এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। আব্দুল কালাম স্যার আরও একটি কথা বলেছে, নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফলাফল। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থেকে একটা সফলের সমাপ্তি হয়। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম, দুটোই চলে গেলে আর ফিরে আসে না। আপনি যদি বড় কিছু করতে না পারেন, তবে ছোট কাজগুলোই দুর্দান্ত উপায়ে করুন। আপনার সফলতার জন্য যা দরকার তা হলো পরিকল্পনা, এবং পরিকল্পনা, মানচিত্র এবং আপনার গন্তব্য এগিয়ে যাওয়ার সাহস। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সার্থকতা করে যে জীবন হচ্ছে পদ্ম পাতার জলের মতো। হুমায়ুন আহমেদ স্যার বলেছেন, হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকমের করে হাসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।